الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله اللهم صل على وعلى آل سيدنا জোরে সরে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে মাওলানা পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজ আমাদের ঈদের দিন ঠিক না ব্যাটে এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মহব্বতে বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা যাহার জন্যে কাদরে মন নবীজিকে দেখলে আমাদের মন কাঁদে কি কাঁদে না যাহার জন্যে কাদরে মন তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা হইলেও না দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, গাউসুল আযম, আওলাদে রাসূল, আখাসুল খাস আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বর্তমান জমানায় সারা বিশ্বে সুন্নিয়তের ঝান্ডাকে উন্নত করেছেন। সুবহানাল্লাহ। যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে অত্যন্ত দলিল ভিত্তিক অকাট্য দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার নবীজির সুন্নাত মুবারক, মাথার তালু থেকে পায়ের তলা, চলাফেরা, ওঠা বসায় যত সুন্নাত মুবারক আছে, সমস্ত সুন্নাত মুবারক গুলো শুধু বাংলার জমিনে না, সারা বিশ্বে প্রতিষ্ঠা করছেন, প্রচার করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে আমার নবীজির মহব্বতে, নবীজির শানে 12 রবিউল আউয়ালের সম্মানার্থে অনন্তকাল ব্যাপী সাইয়্যিদুল আইয়াদ মাহফিল জারি করেছেন। সুবহানাল্লাহ। যিনি একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে সর্বপ্রথম 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর খালিস ওলি, আল্লাহর সাথে আমার নবীর সাথে যার 24 ঘন্টা নিসবত সম্পর্ক। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পৃথিবীর জমিনে সবচাইতে মশহুর প্রসিদ্ধ সিলসিলা রাজার বাগ শরীফের সম্মানিত হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জুহ এবং মোবারক ইজাজত ক্রমে অত্র এলাকার ফালিয়াফরাহু যুব সংঘের উদ্যোগে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ, ঈদে আযম, ঈদে আকবর, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নেয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রাসূল, আশিকে ওলি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রত্যেকটা লোককে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে নিতে হবে। ঠিক কিনা? কেন? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি দয়া না করতেন, মায়া না করতেন, এই এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দিগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের বেহেশতের বাগানে কোরআন শরীফ, হাদিস শরীফের মাহফিলে, হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে, সর্বোপরি পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না। ঠিক না? আপনার আমার মতো অনেক লোক জানে আজকে এখানে আমার নবীর মহব্বতে বেহেশতের বাগান সাজানো হয়েছে। ঠিক কিনা? জানে কি জানে না? মাইকের আওয়াজ অনেকের কাছে কানে যাচ্ছে কি যাচ্ছে না? সবাইকে আসতে পেরেছে? সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে না, আসতে পারবে না, আসতে পারেও নাই। ঠিক কিনা? সরে পারবে। আমার আল্লাহ যাকে কবুল করবেন সেই পারবে, কারণ আমরা জানি বান্দা যদি এক যারা পরিমাণ নেক কাজ করতে চায় আল্লাহ পাকের রহমত লাগবে। ঠিক কিনা?
আবার যদি এক যারা পরিমাণ পাপ কাজ থেকে বান্দা বাঁচতে চায় তাহলে তাকে আল্লাহর রহমত লাভ করতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে রাখো, মনে রাখো, আমার একজন উম্মত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উম্মত, আমার একজন উম্মত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। উম্মুল মুমিনিন, মুমিনদের মা as-salisa সিদ্দিকা আলাইহিস সালাম, হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, নাম শুনেন? জি, চিনি না আমরা? আমার নবীজির আহলিয়া, স্ত্রী আর মুমিনদের মা, আমাদের কি মা। সে সম্মানিত মা হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝতে পারলাম আপনার একজন উম্মত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, ঠিকই আছে, কিন্তু আমি জানতে চাই আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজিকে প্রশ্ন করলেন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম। এটা আসলে উনি জানেন সব, উনি প্রশ্ন করেছেন আমাদেরকে বোঝানোর জন্য, ঠিক কিনা? আমাদেরকে বোঝানোর জন্য প্রশ্ন করলেন, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজি বলেন, ও হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, ওমা আনা ইল্লা আইয়াতাগাম্মাদি আল্লাহু বিরহমাতিহি। নবীজি বললেন, আয়েশা, আমি আখিরি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর হাবিব, আমার পক্ষেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমি নবীকে বেষ্টন করে না নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে, আমার নবী কি জান্নাতের মুহতাজ? আমার নবী কি রহমতের মুহতাজ? আমার নবী স্বয়ং নিজে রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? জোরে বলেন। সমস্ত কায়নাত সৃষ্টি জগৎ রহমত লাভ করেছেন আমার নবীর উসিলায়, ঠিক কি না? জোরে বলেন। আমার নবী জান্নাতের মুহতাজ না, কারণ জান্নাত আমার নবীর গোলাম, ঠিক কি না? জোরে বলেন। আমার নবী জান্নাতে গেলে জান্নাতের জীবন সার্থক হবে, ঠিক কি না? জোরে বলেন। তাহলে আমার নবী কেন বললেন আমিও রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না? এখানে আকীদার বিষয় আছে, বুঝতে হবে জিনিসটা। এখানে আমার রাসূল রহমতের মুহতাজ না, জান্নাতের মুহতাজ না। কেন বললেন? আমরা বুখারী মুসলিম শরীফে পেয়েছি আমার নবী প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন, ঠিক কিনা? শুনে আর সবাই জানি তওবা করা হয় গুনাহ খাতা মাফের জন্য, ঠিক না বেঠিক? আমার নবীজির কোনো গুনাহ খাতা ছিল না? বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বল। আমার নবী মাসুম নিষ্পাপ, তারপরে প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করেছেন। কেন? উম্মতদেরকে তওবা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ধরে হে আমার উম্মতেরা, আমার গুনাহ খাতা নাই, আমি মাসুম নিষ্পাপ, এরপর আমি 70 থেকে 100 বার তওবা করি। তোমাদের তো গুনাহ খাতা আছে, আমাদের তো গুনাহ খাতা আছে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের তো আরো বেশি বেশি তওবা করা দরকার, ঠিক না বেঠিক? এই তওবাটা শিক্ষা দিলেন, তওবার গুরুত্বটা বুঝাই দিলেন, নবীজি তওবা করেন। ঠিক আমার নবীর রহমতের প্রয়োজন নাই, উনি নিজে রহমত। আমার নবীর জান্নাতের প্রয়োজন নাই, কারণ জান্নাত ওনার উসিলায় সৃষ্টি হয়েছে, ঠিক কি না? ধরে এরপরও কেন নবী বললেন আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না? উম্মতদেরকে আল্লাহর রহমতের গুরুত্বটা বুঝাই দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হে উম্মত, তোমরা আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কোন ইবাদত বন্দেগী আমলের দ্বারা কোনদিন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ,
যদি আমার আল্লাহ দয়া করে রহমত করে বান্দার ইবাদতটা কবুল করেন তাহলে যাওয়া যাবে, ঠিক কিনা? চলে যদি কবুল না হয় যাওয়া যাবে? বেহেশতের বাগানে যারা আসে বসে তাদের গুনাহ মাফ হয়ে যায়, তারা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল আসলে গুনাহ মাফ হয়ে জান্নাতে চলে যায় যদি ওয়াজ মাহফিলটা কবুল হয়, ঠিক কিনা? জোরে বলেন। যদি কবুল না হয় তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? মাহফিলেই তো কবুল হয় না, আপনি জান্নাতে যাবেন কিভাবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে কবুল হতে হবে, দয়া করে যদি আল্লাহ কবুল করেন তাহলে জান্নাতে যাওয়া যাবে ইবাদতের দ্বারা, ঠিক না? তাহলে একটা ঘটনা শুনে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? শুনতে কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, শীত বেশিও না কমও না, মোটামুটি ঠান্ডা আছে, ঠিক কিনা? জোরে বলে। বেশি শীত না। যদি বেশি শীত থাকতো তাহলে একটা কথা ছিল, এত একটা সুন্দর আবহাওয়া আল্লাহ দিয়েছেন, এরপরে মুসলমান ঘরে বসে থাকে কিভাবে, ঠিক কিনা? জোরে বলে। আমার নবীর বাগান, নবীজির বেলায়াত শরীফের মাহফিল, ফালিয়াফরাহু মাহফিল, এই মাহফিল রেখে মুসলমান কি করে ঘরে থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলে। আসলে সে বদনসিব, ঠিক কিনা? যার নসিব খারাপ সেই ঘরে বসে থাকবে, সেই আজকের মাহফিলে আসতে পারবে না, যার নসিব খারাপ, ঠিক না? বেঠে আমি যেটা বলছিলাম ঘটনা, আল্লাহ পাকের এক বান্দা একাধারা 80 বছর ইবাদত করবে। কত বছর? 80 বছর ইবাদত করবে একাধারা। 80 বছর ইবাদত করার পর বান্দা মনে মনে ধারণা করবে, আমি তো 80 বছর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্য আমার এই 80 বছরের ইবাদতই যথেষ্ট। নাউজুবিল্লাহ। বান্দা মনে মনে ধারণা করবে যে আমি তো 80 বছর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, সাথে সাথে দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কি করবেন? ওই বান্দা যখন ইন্তেকাল করবে, আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, আপনারা এই বান্দাকে একটু জাহান্নামের কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন। জাহান্নামে ফেলতে হবে না, জাহান্নামের নিকট দিয়ে একটু ঘুরায় নিয়ে আসুন। ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ওই বান্দাকে জাহান্নামের নিকটে নিয়ে যাবেন। কাছে নেওয়ার কারণে জাহান্নামের আগুনের তাপ অনেক দূর থেকে পাওয়া যায়, ঠিক না? বেশ অনেক দূর থেকে জাহান্নামের আগুনের তাপ উঠেই না। জাহান্নামের আগুনের তাপে বান্দার কলিজাটা শুকায় যায়, পানির পিপাসায় বান্দা ছটফট করতে থাকবে। বান্দা বলবে, হে ফেরেশতা আলাইহিস সালাম, দয়া করে আমাকে এক গ্লাস পানি দেন। কেন? আমার কলিজা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় আমি মারা যাব, এমন অবস্থা, দয়া করে আমাকে এক গ্লাস পানি দেন। হযরত ফেরেশতা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বলবেন, তোমাকে পানি দেওয়া যাবে, কিন্তু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? বিনিময় দিতে হবে। তখন ওই বান্দা বলবে, আমি বিনিময় কিভাবে দেব? আমার কাছে তো টাকা পয়সা নাই। পরকালে টাকা থাকবে? পয়সা থাকবে? কাফনের কাপড়ে পকেট আছে, যে পকেটের মধ্যে টাকা দিয়ে দিলে আমার দয়া, সেখানে যা ইচ্ছা তাই করলাম টাকা দিয়ে সম্ভব? টাকা পয়সা নেওয়া যাবে? সব রেখে যেতে হবে, ঠিক কিনা? ধরে সম্পদের পাহাড় করে, কোটি কোটি টাকা বানায়, বিলিয়ন বিলিয়ন ডলার বানায়, দুর্নীতি করে, রাহাজানি করে, খুন করে, বাটপারি করে, চাউটারি করে, সম্পদের পাহাড় করে, ঠিক কিনা? ধরে এই সম্পদ কি সে ভোগ করতে পারবে? নিয়ে যেতে পারবে? আরে দুনিয়ায় তো ভোগ করতে পারে না অনেকে, ঠিক কিনা? ধরে বল, নিয়ে যাবে কি? যাই হোক, ওই বান্দা বলবে, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, আমি কিভাবে দিব বিনিময়? ফেরেশতা আলাইহিস সালাম স্মরণ করিয়ে দিবেন, কেন? তোমার তো 80 বছরের ইবাদত আছে, আছে না নাই? কত বছর? 80 বছরের ইবাদত আছে তোমার। তুমি যদি আমাকে এই 80 বছরের ইবাদত লিখে দিতে পারো ফেরেশতাকে, তাহলে তোমাকে এক গ্লাস পানি পান করানো হবে। কয় গ্লাস? কত বছরের ইবাদত? 80 বছরের ইবাদতের বিনিময়ে তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে। খুব ফিকির করবেন, চিন্তা করবেন। অত্যন্ত নসিহতপূর্ণ ঘটনা। আমরা মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কত আমল করতেছি, আমি তো নাজাত পেয়ে যাবো। নাউযুবিল্লাহ। নাজাত এত সহজ না।
সহজ তখন যদি আমার আল্লাহ দয়া করে ইবাদত কবুল করেন, ঠিক না বেটা? আর ইবাদত যদি কবুল হয়, পাহাড় সমান আমলের দরকার নাই, আমার আল্লাহ একটা সাধারণ আমলের উসিলায় জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? চলে কবুল হতে হবে। 80 বছরের ইবাদত যদি লিখে দিতে পারো, তাহলে তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। বান্দা নিরুপায়, জীবন চলে যাচ্ছে, মারা যাবে এমন অবস্থা, বান্দা তখন নিরুপায় হয়ে তার 80 বছরের ইবাদত ফেরেশতাকে লিখে দেবে। ফেরেশতা আলাইহিস সালাম 1 গ্লাস পানি পান করাবেন। পানি পান করার পর তার পানির পিপাসা মিটে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা তুমি তো দুনিয়া ধারণা করেছিলে তুমি 80 বছর ইবাদত করেছো, 80 বছরের ইবাদতের দ্বারা তুমি জান্নাতে চলে যাবে। আজকে 1 গ্লাস পানি পান করতে গিয়ে ফেরেশতাকে তোমার 80 বছরের ইবাদত লিখে দিলে, তাহলে বোঝা গেল 1 গ্লাস পানির মূল্য হচ্ছে 80 বছরের ইবাদত, ঠিক না বেঠিক? 1 গ্লাস পানির মূল্য 80 বছরের ইবাদত। যদি তাই হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে জমিনে কত গ্লাস পানি পান করিয়েছিলাম, তুমি কি হিসাব করেছো? আমার কত নিয়ামত তুমি জমিনে ভোগ করেছো, তার হিসাব করেছো? ওই উসিলায়, ওই ইবাদতের বিনিময়ে, ওই নিয়ামতের বিনিময়ে তোমার কত বছর ইবাদত করা দরকার ছিল জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? করে তুমি তো ফিকির করো না, চিন্তা করো। 1 গ্লাস পানির মূল্য 80 বছরের ইবাদত, তাহলে কত গ্লাস পানি পান করেছি, কত নিয়ামত পান করেছি, ওগুলোর বিনিময় দিতে গেলে কত বছর ইবাদতের দরকার, ঠিক কিনা? করে আমরা কি তা করতে পারবো? করতে পেরেছি? করতে পারবো না, করতে পারি। বান্দা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন আমি তো ফিকির করি নাই, চিন্তা করি নাই, আমি গবেষণা করি নাই। আমার আল্লাহ ডাকতে বলবেন, বান্দা আমার হাবিব আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তিনি তো আগেই বলে দিয়েছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আমার নবী বলেছেন, একজন উম্মত আল্লাহর একজন বান্দাও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম? আসলে বান্দা কোন অবস্থাতে কামিয়াবি অর্জন করতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত, ঠিক কিনা? ওই রহমতটা লাভ করতে হবে, ওই রহমতটা পেতে হবে। আজকে যারা ওই রহমত লাভ করেছেন, তারা আজকে সাইয়্যিদুল হায়াত মাহফিল আসতে পেরেছেন, ঠিক কিনা? করে বলেন। যারা ওই রহমত লাভ করতে পারবেন না, তারা আজকের এই সাইয়্যিদুল হায়াত মাহফিলে বসতে পারবে? পারবে? পারবে না। তাহলে আজকের এই যে রহমত আমরা লাভ করলাম, এই রহমত লাভ করার কারণে এত বড় একটা নিয়ামত আমরা লাভ করলাম, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে। জোরে বলেন, আছে না নয়? অবশ্যই দরকার আছে। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জোরে সোরে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি কয়টা নিয়ামতের শুকরিয়া করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া বান্দা কোনদিন করতে পারবে না, ঠিক না বেটা? সেটা কোন নিয়ামত? আমরা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি শাহিদুল নবী, হাসিবুল নবী, যিনি হায়াতুল নবী, যিনি মুত্তালা আলাল গায়ব নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি আল্লাহর হাবিব, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, সে আখিরি নবীর উম্মত আমরা হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আখিরি নবীর উম্মত আমরা। এই আখির নবীর উম্মত হওয়াটা যে কত বড় নিয়ামত, এটা কিয়ামত পর্যন্ত ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা?
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল জমিনে এসেছিলেন, ঠিক কিনা? তার মানে অসংখ্য অগণিত নবী রাসূল জমিনে তাশরীফ এনেছেন। এমন একজন নবী রাসূল পাওয়া যাবে না যে নবী এবং রাসূল আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করেন নাই, ঠিক কিনা? করে বলেন, দোয়া করেন নাই। একজন নবী রাসূল পাওয়া যাবে, প্রত্যেক নবী রাসূল দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে, আমাদেরকে রাসূল না করে আখেরি নবীর উম্মত করে দিলে আমাদের জিন্দেগি কামিয়াব হতো। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করি নাই, আমরা কান্নাকাটি করি নাই, আমরা বিনা দোয়ায় পাইছি তো আমরা কদর বুঝি না, ঠিক কি না? বুঝি কদর? যদি আমার নবীর কদর আমরা বুঝতাম তাহলে কি আমার নবীকে রাখাল বলতাম? নাউযুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার, কত বড় বেয়াদব, কত বড় মুরতাদ কাফের আমার নবীকে বলে রাখাল। জোরে বলে নাউযুবিল্লাহ। আবার ইংরেজি শব্দ লাগায় কাউবয়। আরে তুই তো কাউবয়, তুই ডগ বয়, কুকুরের বাচ্চা, ঠিক কি না? জোরে বলে, তোরে কুকুরের বাচ্চা বলে তোর গায়ে কেমন লাগে? যে আমার নবীকে রাখাল বলো, যেখানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা তাকুলু রাইনা, আমার নবীকে রাখাল বলবো না। যে রাখাল বলবে সে ইহুদি, সে খ্রিস্টান, সে কাফের, ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নবীর দুশমনেরা ওর কতল করা ওয়াজিবকে, ঠিক কি না? করে কত উচিত শিক্ষা দেওয়া দরকার। এই ধরনের বক্তাগুলোকে এই দেশ থেকে তারা দেওয়া দরকার, ঠিক কিনা? 98 মুসলমানের দেশ, আশিকে রাসূলের দেশে আমার নবীর গুস্তাখি, বেয়াদবি আমরা কখনো মেনে নেব না, ঠিক কিনা? উচিত শিক্ষা দিব। সাবধান হয়ে যাও, আমার নবীর সাথে বেয়াদবি করবা না, ঠিক কিনা? উনি কেমন নবী, কোন নবী আগে চিনো। আসলে তুমি তো কুলাঙ্গার উম্মত, তুমি আমার নবীর উম্মত না, তুমি ইহুদি নাসারার উম্মত, ঠিক কিনা? এই জন্য নবীর সাথে যা বলতে আসে তাই বলে, নাউযুবিল্লাহ বলে। বেয়াদব কোথাকার, এর মধ্যে ভালোটা বের হয় না। বলতে পারে না যে আমার নবী তো ইমামুল মুরসালিন, রাসূলগণের উনি ইমাম, ঠিক কিনা? বলে উনি ইমামুল মুরসালিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি দু জাহানের বাদশা, ঠিক কিনা? বলে এর মুখ দিয়া বাইরে আমার নবী নাকি গরিব ছিল, টাকা পয়সা ছিল না, ধরে বলে দাও ভণ্ড কোথাকার। ডক্টর দাবি করা, কিসের ডক্টর? 1 নম্বর মূর্খ লোক, ঠিক কিনা? বলে 1 নম্বরের মূর্খ। নচেত আমার নবীকে বলে গরিব। আরে আমার নবী গরিব হলে বড় লোক কেটা? কে বড় লোক দুনিয়াতে? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আলাইহা সালামকে আমার আল্লাহ তো বড় লোক বানাইছিলেন, ঠিক কি না? জোরে বলে। তা আমার নবীকে কি আল্লাহ বড় লোক বানাইতে পারেন না? পারেন না? আর উনি তো বড় লোকই ছিলেন, ওনার কিছুর অভাব ছিল, কারণ উনি আল্লাহর বন্ধু। আল্লাহর যত কিছু আছে সব তো ওনার, ঠিক কি না? জোরে বলে। কায়নাতের সবকিছুর মালিক আমার নবী, ঠিক না? ঠিক। আমার নবী গরিব ছিল, উনি তো জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আপনার পিছনে পিছনে ঘুরবে, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণ হয়ে কি হয়ে? স্বর্ণ হয়ে আপনার পিছে পিছে ঘুরবে। তা আমার নবী কি সম্পদের মোহতাজ ছিলেন? টাকা পয়সার মোহতাজ ছিলেন? নাদান মূর্খ জাহেল কোথাকার আমার নবী মানহানি করার জন্য যত এলোমেলো কথা বলে, জোরে বলে নাউযুবিল্লাহ। এদের ওয়াজ শোনা যাবে? এদের মাহফিলে যাওয়া যাবে? হারাম হারাম হারাম, ঠিক কিনা? জোরে বলে। এদের ওয়াজ শোনা হারাম, এদের মাহফিলে যাওয়া কি হারাম? কাজে সাবধান থাকবেন। আমার নবীকে চিনতে হবে, বুঝতে হবে। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীকে চিনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ নাম শুনেন নাই? উনি জিন্দা আছেন এখনো। কি আছেন? জিন্দা আছেন, হায়াতে আছেন। কোথায় আছেন? কোথায় আছেন? আকাশের মধ্যে আছেন। আকাশে আল্লাহ পাক কুদরতিবান ওনাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জমিনে আসবেন, ঠিক কি না? নবী হিসেবে, রাসূল হিসেবে, কি হিসেবে আসবেন? আমার নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর নাদান মূর্খ বলে কি আমার নবী?
উনি আসবেন আমার নবীর উম্মত হিসেবে নিজেকে ধন্য মনে করবেন, ঠিক কিনা করে বলেন? সেই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ পাক আপনার জমিনে এমন কোন বান্দা বান্দে আছে যে অনেক ইবাদত বন্দেগী করেছে? আমার আল্লাহ বললেন আছে। আল্লাহ পাক বললেন তাহলে আমাকে একটু দয়া করে তার সাথে দেখা করার অনুমতি দেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে, আপনাকে অনুমতি দিলাম, আপনি অমুক জায়গায় যান, সেখানে আমার ওই বান্দাকে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রওনা হলেন, রাস্তা ধরে যাচ্ছেন, অনেক দূর গেলেন। যাওয়ার পর এক জায়গায় গিয়ে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল একটা পাথর। বিশাল কি পাথর? উনি রাস্তা পার হতে পারছেন। বললেন আল্লাহ পাক আমি এখন কি করবো, আমি তো রাস্তা পার হতে পারছি না, বিশাল পাথর। আল্লাহ পাক বললেন আপনার হাত মোবারকে আসা মোবারক আছে, লাঠি মোবারক, এই লাঠি মোবারক দিয়ে আপনি পাথরের মধ্যে একটা আঘাত করবেন। উনি পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি বসে, নুরানি চেহারা, সুন্নতি লেবাস, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, সামনে বেহেশতি ফলফলাদি। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দেখে তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, হে বান্দা তুমি এই পাথরের ভিতর কি করে প্রবেশ করলে? পাথরের ভিতর তো মানুষ থাকার কথা না, তুমি কিভাবে আসলে এখানে? ওই বুজুর্গ ব্যক্তি বলল, হে আল্লাহ পাকের সম্মানিত রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আসলে আমার মায়ের দোয়ার বদৌলতে পাথরের মধ্যে প্রবেশ করেছি। সূরা বলো সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? আমার পূর্ববর্তী বক্তা মা বাবার সম্পর্কে ওয়াজ করেছেন, করেন নাই? হাদিস শরীফে আছে পিতামাতার দোয়া সরাসরি কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? খেদমতের দরকার নাই? পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? আছে। কিন্তু আজকে তো খেদমত করে না সন্তান পিতামাতা, ঠিক কিনা? খেদমত করতে হবে। তাই হোক, আমি সেদিকে যাচ্ছি। মায়ের দোয়ার বদৌলতে আমি এখানে এসেছি। আমার মা আমার জন্য দোয়া করেছেন, আমি ওনার খেদমত করেছি, খুশি হয়ে দোয়া করেছেন, আমি পাথরের মধ্যে ঢুকতে পেরেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন না? পাথরে মানুষ রাখতে পারেন না? জিন্দা রাখতে পারেন না? আল্লাহ সব পারেন। সুবহানাল্লাহ। ভালো কথা। আপনি খান, কি খান? খাওয়া দাওয়া করেন, এই দেখেন না ফল ফলাদি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। সুবহানাল্লাহ। বেহেশতি ফল ফলাদি। আমি এগুলো কি ওযু গোসল ইস্তেঞ্জা কাপড় চোপড় ধোয়া, এগুলো সব কুদরতি ভাবে হয়। সুবহানাল্লাহ। কিভাবে হয়? কুদরতি। ভালো কথা। উনি প্রশ্ন করলেন, তাহলে আপনি আজকে কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে আছেন? ওই বুজুর্গ ব্যক্তি বলল, আমি আজকে 400 বছর যাবত এই পাথরের ভিতরে আছি। সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর আমি পাথরের মধ্যে আছি, শুধু 24 ঘন্টা আমি ইবাদত বন্দেগী করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছি 400 বছর যাবত। কত বছর? 400 বছর। এখন কেউ 400 বছর বাঁচে? বাঁচবে? 100 বছর বাঁচাই তো দুরূহ, ঠিক কিনা? ধরে 400 বছর। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, বারে ইলাহি, আপনার জমিনে এমন বান্দাও আছে যেই বান্দা একাধারা 400 বছর ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বান্দাও আছে, আল্লাহ পাক কত ইবাদত করেছে বান্দা 400 বছর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আমার সম্মানিত রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার এই বান্দার 400 বছরের ইবাদতের কথা শুনে অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। যিনি আমার আখির নবী,
যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী গণের নবী, রাসূল গণের রাসূল, আমার হাবিব, ওনার উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্র দান করেছি, ওই একটা রাত্র যদি আমার আখির নবীর উম্মত ইবাদতে কাটাতে পারে, এই বান্দা 400 বছর ইবাদত করে যেই ফজিলত লাভ করেছে, আমার আখির নবীর উম্মত ওই এক রাত্রে তার চেয়ে বেশি ফজিলত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাত্র রাত্র ইবাদত করলে তার চেয়ে বেশি ফজিলত তারা লাভ করবে। আল্লাহ পাক সেটা কোন রাত্র? সেটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। আর সহিহ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফা মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র, যেটা আমাদের দেশে শবে বরাত নামে মশহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাতের রাত্র, ঠিক কিনা? ওই একটা রাত্র যদি কেউ ইবাদতে কাটায় আখির নবীর উম্মত, ওই বান্দা 400 বছর ইবাদত করে যে ফজিলত পেয়েছে তার চেয়ে বেশি ফজিলত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বারে ইলাহি, আমাকে নবী না করে, আমাকে রাসূল না করে যদি আখিরি নবীর উম্মত করে দিতেন, আমার জিন্দেগি কামিয়াব হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওনার দোয়াটা সরাসরি কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে আখিরি নবীর উম্মত হিসেবে আখিরি জমানায় পাঠাবেন, ঠিক কিনা? জোরে বলেন। নাদান মূর্খ জাহেল কোথাকার, আমার নবীর কদর বুঝো না, সম্মান বুঝো না, বিনা পয়সায় উম্মত পাইছো তো কদর বুঝো না, ঠিক কিনা? জোরে বলেন। কান্নাকাটি করো নাই, দোয়া করো নাই, আল্লাহ এমনি বানাইছে, কিন্তু আসলে আমার নবীর উম্মত হওয়ার যোগ্যতা তোদের নাই, ঠিক কিনা? জোরে যোগ্যতা নাই তোদের। তওবা কর, ইস্তিগফার কর, আমার নবীর কাছে নবীর সাথে ক্ষমা চাও, ঠিক কিনা? জোরে নচেত নাজাতের কোনো পথ নাই, ঠিক কিনা? জোরে বলে। যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলে। সূরা লাহাব তা প্রমাণ, আমার আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন। আমার নবীজির শানে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, আবু লাহাব একটা কাফের বেয়াদবি করেছিল, শুধু বলেছিল তাব্বাল্লাহ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলে নাউযুবিল্লাহ। এতটুকু বলার কারণে আমার আল্লাহ বরদাস্ত করলেন না, আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ঠিক না বেঠে? আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিলেন, তুই ধ্বংস, তোর 2 হাত ধ্বংস, তোর স্ত্রী ধ্বংস, তোর সন্তান সন্ততি ধ্বংস, তোর সম্পদ ধ্বংস, সব কিছু নিয়ে এই কাফের আবু জাহেল মাটির নিচে চলে গেছে, ঠিক কিনা? জোরে বল। ধ্বংস হয়ে গেছে। ওই আবু লাহাবের চেলা, আবু লাহাবের শাগরেদ যারা এখনো জমিনে আছে, এগুলো আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বল। যদি আমার নবীর শানে সামান্যতম বেয়াদবি করে গুস্তাখি করে, ঠিক কিনা? জোরে বুঝতে হবে ওই নবীর সম্মান, ওই নবীকে আমার আল্লাহ, ওই নবীর উসিলায় আমরা এই লাইলাতুল বরাত, শবে বরাত আমরা পেয়েছি, ঠিক কিনা? জোরে বল। শবে বরাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা তো বললেন শবে বরাত আছে। এক ধরনের কুলাঙ্গার মাওলানা মৌলবী বের হয়েছে, মাওলানা মৌলবীর নাম দেয়, আসলে মাওলানা কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? করে নামের আগে শায়েখ লাগায়, শায়েখ নামের আগে ডক্টর লাগায়, আল্লামা লাগায়, আছে না নাই? জোরে বলে। এই মূর্খ লোকগুলো বলে কোরআন হাদিসে নাকি শবে বরাত নাই। জোরে বলে নাও বলে, কি বলেন? এরা আসলে মানুষকে ধোঁকা দেয়, কারণ প্রতারক, দুনিয়াদার প্রতারক এরা মানুষকে প্রতারণা করে। কিভাবে বলে জান? শবে বরাত এই কথা তো কোরআন হাদিসের কোথাও নাই। আসলে কিভাবে ধোঁকা দেয় দেখেন, শবে বরাত হচ্ছে ফার্সি আর আরবি মিলিয়ে। সব অর্থ রাত্র, সব অর্থ কি? রাত্র। আর বরাত অর্থ ভাগ্য রজনী, ভাগ্য রজনী। শবে বরাত মানে ভাগ্য রজনী। সব রাত্র এটা ফার্সি শব্দ। আচ্ছা, ফার্সি শব্দ কি কোরআন শরীফে থাকবে? হাদিস শরীফে থাকবে ফার্সি? ফার্সি আছে কোরআনে হাদিসে?
ফার্সি তো নাই কোরআন শরীফে, কারণ কোরআন শরীফ আরবি ভাষা, ঠিক কিনা ধরে? হাদিস শরীফ কি ভাষায়? আরবি ভাষায়, ঠিক না? ঠিক। তাই আরবি ভাষায় তো ফার্সি থাকবে না। এখন সবে বরাত সব ফার্সি শব্দ কোরআনে নাই, হাদিসে নাই, এই জন্য তুমি সবে বরাত মানো না। ঠিক আছে, আমরা মানলাম। নামাজ কোরআন শরীফে আছে, রোজা কোরআন শরীফে আছে, নামাজ রোজা কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে তুমি নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, ঠিক কিনা জোরে বলতে? নামাজ তো নাই কোরআন শরীফে, রোজাও নাই কোরআন শরীফে। নাদান মূর্খ জাহেল, নামাজ আছে কোরআন শরীফে, নামাজকে কোরআন শরীফে সালাত বলা হয়েছে, ঠিক কিনা জোরে বলতে? কি বলা হয়েছে? সালাত, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে রোজা আছে, রোজা কোরআন হাদিসে বলা হয়েছে সওম। কি বলা হয়েছে? সওম। সওম মানে কি? সিয়াম, সওম, এগুলো শব্দ আছে, আছে না? জোরে বলতে। তাহলে কোরআন শরীফের নামাজও আছে, রোজাও আছে, ঠিক কিনা জোরে বলতে? অনুরূপ ভাবে কোরআন শরীফে শবে বরাত আছে। কোরআন শরীফের শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা সূরা দুখানের মধ্যে, আর হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কোরআন হাদিসের শবে বরাত বলা হয়, ঠিক কিনা জোরে বলেন? তাছাড়া নাই কোরআন শরীফ। এই মূর্খ জাহেল প্রতারক ধোঁকাবাজ যদি বলে কোরআন হাদিসে নাই শবে বরাত, মানবেন? স্বীকার করবেন? আমরা সেটা মানবো না। তাদেরকে উচিত জবাব দিয়ে দিব, আরে কোরআন শরীফে আছে লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফ আছে লাইলাতুল নিসফে মিন শাবান, ঠিক কিনা জোরে বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? শবে বরাত আছে না? আছে, আছে। এই জাহেল গুলো বলে যে কোরআন শরীফে হাদিস শরীফে শবে বরাতে রাত্রে ইবাদত করতে হবে, এমন কোন কথা নাকি নাই। জোরে বলে দাও। বলে কি বলে না? এই ধরনের কথা বলে কি বলে না? এই যে শবে বরাত আসতেছে না, এই জাহেল গুলো বলতে থাকবে, ফতোয়া দিবে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, ঘরে বসে বসে ফতোয়া জারি করবে। শবে বরাতে ইবাদত করা যাবে না, পরের দিন রোজা রাখা যাবে না, কারণ কোরআন হাদিসে রাতে ইবাদত করার কথা নাই, হাদিস শরীফে পরের দিন রোজা রাখার কথা নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। চরম মিথ্যাবাদী এরা। কি চরম মিথ্যাবাদী? কাফের। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, ঠিক কিনা জোরে বলেন? এরা এক নম্বরের মিথ্যাবাদী। কারণ সহিহ হাদিস, ইবনে মাজাহ খুলে দেখবেন, তিরমিজি শরীফ খুলে দেখবেন, সহিহ হাদিস যারা শবে বরাতের বিরুদ্ধে বলে, এরা আসলে আহলে খবিসের দল, ঠিক কিনা জোরে বলেন? দাবি করে আহলে হাদিস। কিসের আহলে হাদিস? আহলে হাদিস আমরা, আমরা হাদিস মানি, ঠিক কিনা জোরে বলেন? এরা হলো আহলে খবিস, ঠিক কিনা জোরে বলেন? আহলে খবিস, খবিসের দল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই খবিসের দলগুলোর যে সর্দার নেতা আলবানী, এই আলবানী তার একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহ আহাদিসুস সহিহ। এই কিতাবের মধ্যে সে এই শবে বরাতের হাদিসগুলো এনে বলেছে এই হাদিসগুলো সহিহ এবং মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের হাদিস তিরমিজিতে আছে, সিয়াসিতে আছে, তিরমিজি ইবনে মাজাহ শরীফে আছে, সিয়াসিতার হাদিস আরো অনেক হাদিসে আছে। একটা হাদিসের মধ্যে এসেছে আন হযরত আলী আলাইহিস সালাম قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী আলাইহিস সালাম বর্ণনা করেন, আমার নবীজি ইরশাদ করতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যেদিন লাইলাতুল বরাত পাবে, লাইলাতুল মুবারাকা পাবে, লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্রটা যখন তোমরা পাবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সারা রাত্র মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত্র ইবাদতে কাটায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন সারা দিন রোজা রাখো। সুবহানাল্লাহ বলুন। কে বললেন? নবীজি। আমার নবীজি। কে বললেন? আমার নবীজি বললেন তোমরা সারা রাত ইবাদত করো, পরের দিন তোমরা রোজা রাখো। আর এই নাদান কুলাঙ্গারের দল বলে
কোরআন হাদিসে নাকি ইবাদতের কথা নাই, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে তারা মিথ্যাবাদী না? মিথ্যাবাদী কিনা জোরে বলেন? এরা এক নম্বরের মিথ্যাবাদী, হাদিস অস্বীকারী, ঠিক কিনা জোরে বলেন? সহিহ হাদিসে আছে আমার নবী বললেন সারা রাত নামাজ পড়ো, পরের দিন কি রাখো? রোজা রাখো। কেন সারা রাত নামাজ পড়বা? ইবাদত করবা, তাওবা করবা, ইস্তেগফার করবা, দোয়া করবা, কান্নাকাটি করবা, তেলাওয়াত করবা। কেন করবা সারা রাত? উনি বলেন, আমার নবীজি বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার আসমানে নাযিল হন, তার মানে আল্লাহ পাকের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নাযিল হন মানে আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দিয়ে কি করেন? শুধু দরজা খুলে দেন না, দরজা খুলে দিয়ে আল্লাহ বান্দা বান্দীগুলোকে ডাকতে থাকেন। মাগরিব থেকে ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা বান্দী আছো আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো। তুমি পাহাড় পাহাড় গুনাহ করেছো, যত বড় বড় গুনাহ করে থাকো না কেন, আমি তো আজকে রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে ডাকতেছি। তুমি আমার ডাকে সাড়া দিয়ে তওবা করো, ইস্তেগফার করো, গুনাহ ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আজকে তো ফয়সালার রাত, তাকদীরের ফয়সালা হবে আগামী 1 বছরের। তাকদীরের ফয়সালা হয় শবে বরাতে, ঠিক কিনা জোরে বলেন? 1 বছরের তাকদীরের ফয়সালা হবে। কতজন সন্তান জন্মগ্রহণ করবে তালিকা হবে, কতজন সন্তান ইন্তেকাল করবে আগামী 1 বছর তাদের তালিকা হবে, কতজন ছেলে এবং মেয়ের বিয়ে শাদী হবে আগামী বছর তাদের তালিকা হবে। কার কি রিজিক লাগবে 1 বছরের রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রে? শবে বরাতে। সুবহানাল্লাহ বলুন। এইজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলা মিন মুস্তারসিকিন ফারজুকাহু। এমন কোন বান্দা আছো তোমার রিজিকের দরকার, তুমি অভাব অনটনের মধ্যে আছো, তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, তোমার ক্ষেত খামারে ফসল নাই, তুমি অভাবের মধ্যে আছো, আজকে আমার কাছে দোয়া করো, আমি তোমার 1 বছরের রিজিকের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা বান্দী আছো তুমি বিপদে আছো, আপদে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, তুমি যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকো না কেন, যত বিপদ আপদ থাক, আজকে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে বিপদ আপদ দূর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাসা আলা কাসা হাত্তা ইয়াতুলু আল ফাজর। ফজর পর্যন্ত এইভাবে আমার আল্লাহ ডাকতে থাকেন আর দোয়া করতে থাকেন বান্দা বান্দীগুলোকে। এই নাদান মূর্খ জাহেলগুলো বলে কি? বলে ইবাদতের দরকার নাই, ঘুমায় থাকো। আমার আল্লাহ রহমতের দরজা খুলে বান্দাকে ডাকেন আর এরা বলে ঘুমায় থাকতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দীকে ডাকবেন আর আমি ঘুমিয়ে থাকবো, এত বড় বেয়াদব আমি নই, ঠিক কিনা? জোরে বলেন। থাকতে পারি আমরা ঘুমায়? আমরা ঘুমায় থাকবো না সারা রাত জাগ্রত থাকবো? আমরা আল্লাহ দরবারে কান্নাকাটি করবো, দোয়া করবো, ঠিক কিনা? কারণ হাদিস শরীফ আছে, ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়াল। নিশ্চয়ই 5 রাতে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়ে থাকে। রজব মাসের প্রথম রাত্র, শবে বরাতের রাত্র, শবে কদরের রাত্র, 2 ঈদের 2 রাত্র, ঠিক কিনা? দোয়া আল্লাহ সব সময় কবুল করেন যদি দোয়ার মতো দোয়া করা যায়, ঠিক না বেঠে? এই 5 রাত্রে আল্লাহ বিশেষভাবে বান্দা বান্দির দোয়াগুলো কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা দোয়া করব কি করব না? দোয়ার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি দোয়া করব, নামাজ কালাম করব, ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করব, মিলাদ কিয়াম করব, দান সদকা করব, কবর জিয়ারত করব, আমরা ইবাদতগুলো করব, ঠিক না বেঠে? শবে বরাতের রাত। তাহলে কোরআন ও হাদিসের দ্বারাই প্রমাণিত শবে বরাতে ইবাদত করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এবং পরের দিন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। পরের দিন 15 তারিখ রোজা। আর রোজা যদি 3টা রাখতে পারেন ভালো। শাবান মাসে 3টা রোজা রাখা খাস সুন্নাত, ফজিলতপূর্ণ, ঠিক না বেঠে? কয়টা রোজা?
তিনটা যদি রাখেন 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজাটা রাখবেন। আর যদি তিনটা রাখতে না পারেন অন্তত পক্ষে 15 তারিখ, এই যে আগামীকাল আগামী শুক্রবার যে আছে, এই শুক্রবারের পরে শুক্রবার দিবাগত রাত্রে হচ্ছে শবে বরাত, ঠিক না ভাই? ঠিক। এই যে সামনে শুক্রবার আছে না, এটার পরে যে শুক্রবার, সেই শুক্রবার দিবাগত রাত্রে কি শবে বরাত, সারা রাত ইবাদত করবেন। আর পরের দিন রোজা রাখবেন। শনিবারে কি রাখবেন? রোজা রাখবেন। যদি তিনটা না পারেন একটা রোজা অবশ্যই রাখবেন। হাদিস শরীফে নবীজি বলেন, মান সামা ইয়ামা 15 মিন শাবান লাম তামাসসুন নারু আবাদা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি 15 তারিখ রোজা রাখবে শাবান মাসের, শবে বরাতের রোজাটা যে রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ পাক আমরা রোজাগুলো রাখবো। সবাই নিয়ত করে। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম, ঠিক কি না? বলা যায় না হায়াত মত নাও থাকতে পারে, ঠিক কি না? হায়াত মতের কথা বলা যায়। আমরা যে শবে বরাত পাবো এমন কোন গ্যারান্টি আছে? এই মাহফিল থেকে যেতে পারবো গ্যারান্টি আছে? নাই। কিন্তু নিয়ত যদি আমরা করে ফেলি, যদি এই অবস্থায় মারাও যায়, আল্লাহ আমলের ফজিলত গুলো দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে ইবাদত বন্দেগী করবেন। এই জাহেলের দল দেখবেন শবে বরাত আসলে বলে যে সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, ওই একদিন নামাজ পড়ে একদিন রোজা রেখে কি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে না? সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, এক রাত্র আসছে নামাজ পড়তে, একদিন রোজা রাখে, দেখায় নামাজ পড়ে, রোজা রেখে দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কুফরি কথা। যারা বলবে একদিন নামাজ পড়ে একদিন রোজা রেখে কি হবে, যদি বলে এটা কুফরি হবে, ঈমান থাকবে না, ঠিক না বেঠে? কেন? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না? আল্লাহ পাক বলছেন, কেউ যদি এক যাররা, এক শস্যা পরিমাণ নেকি করে, নেক কাজ করে, তার বদলা সে পাবে। সুবহানাল্লাহ। পাবে কি পাবে না? আবার কেউ যদি এক যাররা পরিমাণ গুনাহ করে, পাপ করে, তার শাস্তিও সে পাবে, ঠিক না বেটা? তাহলে আল্লাহ বললেন এক যাররা নেকি করলে তার বদলা পাবে। একটা লোক সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানলাম সে গুনাহ করেছে, ঠিক না বেটা? সে যদি শবে বরাতের রাত্রে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাত্রটা ইবাদতে কাটায়, সে নেকি পাবে কি পাবে না? নেকি পাবে কি পাবে না? পরের দিন যদি রোজা রাখে, নেকি পাবে কি পাবে না? নেক কাজের ফজিলত বদলা তো আমার আল্লাহ দিবেন, ঠিক কিনা? ধরে হতে পারে ওই এক রাত্র যদি সে ইবাদতে কাটায়, একটা দিন যদি সে রোজা রাখে, তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে, আমার আল্লাহ পারেন ওই রাত্রে যেহেতু রহমত নাযিল করবেন, ওই রহমতের উসিলায় বান্দা এমন তওবা করবে, সে সারা জীবন নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার হয়ে যেতে পারে, ঠিক কিনা? জোরে বলুন। পারে কি পারে না? আমার আল্লাহ পারেন না? রহমতে খোদা বাহানা মিজুয়া। ফার্সি কবি বলেন, আল্লাহর রহমত একটা উসিলা তালাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তালাশ করে? উসিলা। এই প্রসঙ্গে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। পূর্ববর্তী জমানায় আমার আল্লাহ একদিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি জমিনে যান। কেন? আল্লাহ পাক গিয়ে দেখেন আজকে বিশেষ রাত্র, দোয়া কবুলের রাত্র, রহমতের রাত্র, আমার বান্দা বান্দীরা জমিনে কে কি অবস্থায় আছে আপনি একটু দেখে আসেন। হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনে গেলেন, সারা জমিন ঘুরে উনি আল্লাহ পাকের দরবারে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দা বান্দীর জন্য আফসোস। কেন? কি হয়েছে? আমার আল্লাহ সব জানেন কি জানেন? দেখেন কি দেখেন? এরপর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য এই সিস্টেম করেছেন, ঠিক কিনা? কি হয়েছে? আপনার সমস্ত বান্দা বান্দী গুলো গাফেল, সবাই ঘুমায় আছে,
সবাই ঘুমায় আছে। দেখেন না শবে বরাতের এমন একটা রাত, শবে কদরের রাত ঘুমায় থাকে, ঠিক না ভাই? মুসলমান আছে না নাই? ঘুমায় থাকে না অনেক গাফেল, ঘুমায় আছে। তবে একটা বান্দাকে দেখলাম আল্লাহ পাক মন্দিরের মধ্যে বসে, মন্দির চিনেন তো? মন্দির তো চিনার কথা, ঠিক না বেঠিক? মন্দির, আজকে তো মুসলমান মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? জোরে কথা দেয় না? নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান মন্দির পাহারা দিবে? কি পাহারা দিবে? মসজিদ পাহারা দিবে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানদের মন্দির পাহারা দিতে মূর্তি পাহারা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলে আপনারা যত খুশি মূর্তি বানান, আমরা পাহারা দিব, জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তি বানাইতে বলে, মূর্তি বানানো জায়েজ, পাহারা দেওয়া জায়েজ। এরা নাকি মুসলমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ধরনের মুসলমানেরা এটা আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এরা জমিনে ইসলাম কায়েম করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের ইসলাম কায়েম করবা? তুমি ক্ষমতায় গেলে মন্দির বানাবা, ঠিক কিনা? জোরে তুমি মূর্তি বানাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান থাকতে। এরা আসলে উলামায়ে সু। এরা কি উলামায়ে সু? নিকৃষ্ট মাওলানা মৌলভী, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান। যাই হোক, মন্দির, আল্লাহ পাক মন্দিরের মধ্যে বসে একটা লোক মূর্তি সামনে নিয়ে সনম 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 মূর্তি 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 জিকির করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আপনি যদি বলেন, আদেশ করেন, আমি মন্দির সহ ওই লোকটাকে উল্টায় ধ্বংস করে দেব। কেন? এমন একটা বিশেষ রাত, এই বিশেষ সাথে সে আপনার সাথে শিরক করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে আমি উল্টায় ধ্বংস করে দিই। আল্লাহ পাক বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি ধৈর্য ধারণ করেন, দেখতে থাকেন কি হয়। উনি ধৈর্য ধারণ করলেন। ওই রাতটা শেষ হয়ে গেল। আবার 1 বছর পরে ওই রাতটা আসলো। আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আপনি আবার জমিনে যান, গিয়ে দেখে আসেন আমার বান্দা বান্দীরা কি অবস্থা। উনি জমিনে গেলেন, গিয়ে এসে বললেন, আল্লাহ পাক সবার জন্য আফসোস, সবাই ঘুমায় আছে, তবে একটা বান্দা, একটা মাত্র বান্দা মসজিদের মধ্যে বসে, মসজিদের ভিতরে বসে সমাদ সমাদ আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ বেনিয়াজ জিকির করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বান্দা? একজন বান্দা আল্লাহর মসজিদে বসে সমাদ সমাদ জিকির করতেছে, সমাদ 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 জিকির করতেছে। আমার আল্লাহ পাক বললেন, আপনি কি ওই বান্দাটাকে চিনতে পেরেছেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক দুনিয়াতে এত বান্দা লক্ষ লক্ষ, আমি কিভাবে স্মরণ রাখব? আমার আল্লাহ পাক বলেন, এই বান্দাটা হচ্ছে ওই বান্দা, এই বান্দাটা হচ্ছে ওই বান্দা যেই বান্দাকে আপনি গত বছর মন্দিরের মধ্যে সনম সনম মূর্তি মূর্তি জিকির করতে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল আলাইহিস সালাম তাজ্জুব হয়ে, অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আপনি বলেন কি? এই বান্দা মন্দির ছেড়ে মসজিদে আসলো কিভাবে? এই বান্দা সনম জিকির বাদ দিয়ে সমাজ জিকির করতেছে, কারণটা কি? আমার আল্লাহ পাক বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি তো বলেছিলেন তাকে ধ্বংস করে দিবেন মন্দির উল্টায়ে। আমি বলেছিলাম আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কি হয় দেখেন। ওই রাত্রে একটা পর্যায়ে গিয়ে, ওই রাত্রে একটা পর্যায়ে গিয়ে এই বান্দা সনম সনম জিকির করতে করতে হঠাৎ তার মুখ পিছলে সনমের জায়গায় সমাদ বের হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাদ তার মুখ দিয়ে বের হয়ে যায়। যখন সমাজ শব্দ তার মুখ দিয়ে বের হয়ে যায়, আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, আমি তো উপস্থিত আছি। তুমি 90 বছর বয়স হয়ে গেছে মূর্তি পূজা করতেছো, এই 90 বছর বয়সে তোমার মূর্তি একবারও তোমার ডাকে সাড়া দেয় নাই। আর আজকে ভুলবশত বিশেষ রাত, রহমতের রাত, তুমি আমাকে ভুলবশত সমাজ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো, মূর্তি ভেঙে ফেলো, পয়তা খুলে ফেলো, টিকলি ছিঁড়ে ফেলো,
সুন্নতি লেবাস করে মুসলমান হয়ে মসজিদে ঢুকে সমাজ জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। বান্দা তওবা করে ইস্তেগফার করে মূর্তি ভেঙে ফেলে, পয়তা খুলে ফেলে, টিকলি ছিঁড়ে ফেলে, সুন্নতি লেবাস করে তখন থেকে মসজিদের মধ্যে ঢুকে এই সমাজ জিকিরের মধ্যে মশগুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে খোদা বাহানা মিটিয়া, আল্লাহর রহমত একটা উসিলা তালাশ করে, কোন উসিলায় আল্লাহ কাকে ক্ষমা করবেন কেউ বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এই বান্দাটা যদি ভুলবশত সনমের আগে সমাজ বলার কারণে আমার আল্লাহ তাকে কবুল করে নিতে পারেন, আমরা জেনে শুনে শবে বরাতের রাতে যেহেতু আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে বান্দা বান্দিকে ডাকতে থাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাগফিরহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, এইভাবে আল্লাহ ডাকবেন। গুনাহ খাতা ক্ষমা চাও, রিজিক চাও, বালা মুসিবত থেকে পানা চাও, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাকে কবুল করে নিব। তাহলে আমরা যদি তওবা করি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইবাদত করি, আল্লাহ কি আমাদেরকে কবুল করতে পারেন না? হেদায়েত করতে পারেন না? একটা বেনামাজিকে আল্লাহ নামাজি বানিয়ে দিতে পারেন না? তাহলে কেন বলবো একটা ইবাদত করে কি হবে? আরে একটা শস্য পরিমাণ আমল করলে আল্লাহ যদি কবুল করেন না, তাতে উসিলা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে কেউ বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কোন উসিলায় বান্দা নাজাত পাবে কেউ বলতে পারে না। বুখারী শরীফের হাদিস, আমার নবী যে গত মাস গেল মেরাজের মাস, আমার নবী মেরাজে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতে গিয়ে দেখলেন একটা মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, খুব বড় জোর দিয়ে শুনতে। এক মহিলা জান্নাতে খুব আরাম আয়েশে আছে। আমার নবীজি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই মহিলা কি করে জান্নাতে আসলো? আমার নবীজি সব জানেন, ঠিক না ব্যাঠে? অতীত বিজাওয়ামিল কালিম, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের ইলম আমার নবীকে হাদিয়া করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার নবী সব জানেন, আমাদেরকে জানানোর জন্য প্রশ্ন করছেন, হে জিবরিল, এই মহিলা কি করে জান্নাতে আসলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা তেমন ভালো মহিলা ছিল না। দুনিয়ায় থাকতে তার আমল ভালো ছিল না, সে ছিল পতিতা। সে নিজের ইজ্জত বিক্রি করে দুনিয়া কামাই করত, পুরুষের চরিত্র নষ্ট করত। তোরে বলেন নাউযুবিল্লাহ, পতিতা বৃত্তি করত। এই মহিলাটা কি করে জান্নাতে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? এই মহিলা একদিন আরব দেশে মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। মরুভূমি ছিলেন যেটা বিশাল বালুময় এলাকা, কোন গাছপালা থাকে না, ঘর বাড়ি থাকে না, ঠিক না বেঠে? দিনের বেলা রোদ্রের মধ্যে সে মরুভূমি পার হচ্ছে। সূর্যের তাপে, বালু গরমে তার পানি পিপাসা লাগে। সে পানি খুঁজতে লাগলো। পানি খুঁজতে খুঁজতে একটা কূপ পেয়ে গেল। কূপ চেনেন? কুয়া পেয়ে গেল। কূপের অনেক নিচে পানি, কিভাবে পানি তুলবে? তার পরনে ছিল চামড়ার মোজা। কি মোজা? চামড়ার মোজা। সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি চামড়ার মোজা পরিধান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। সুন্নাত গুলো জানতে হবে। আমার নবী চামড়ার দস্তরখানায় খাদ্য খেয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। চামড়ার দস্তরখানায় খাদ্য খেয়েছেন, সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। কাঠের প্লেটে পানি পান করেছেন, সুবহানাল্লাহ বলেন। খাদ্য খেয়েছেন। তো সেই চামড়ার মোজা মহিলার পরনে ছিল, গায়ে ওড়না ছিল। ওড়না দিয়ে চামড়ার মোজাটা বাঁধলেন। চামড়ার মোজা বেঁধে অনেক কষ্ট করে কূপের নিচ থেকে একটু পানি তুললেন। পানি তুলে পানিটা পান করতে যাবে, এমন সময় দৃষ্টি গেল কূপের কিনারায় একটা কুকুর বসে আছে। কুকুর চিনেন? কুকুর জিভ বের হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, পানির পিপাসায় কুকুরটা ছটফট করতেছে। মহিলা দেখে তার অন্তরে দয়া আছে। সে পানি পান না করে কুকুরটাকে আগে পানি পান করালো। কুকুরটা পানি পান করার পর তার শক্তি ফিরে পেল, উঠে দাঁড়ালো। কিছু দূর গিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলে কুকুরটা চলে গেল। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা যখন কুকুরটাকে পানি পান করালো, কুকুরটা তার শক্তি ফিরে পেল, উঠে দাঁড়ালো, আসমানের দিকে তাকিয়ে কুকুরটা নিজের ভাষায় আল্লাহর দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন, যে মহিলা আজকে আমাকে কষ্ট থেকে নাজাত দান করলো, আমার পানি পিপাসা দূর করলো, আমার কষ্ট দূর করলো, এই মহিলাকে আপনি পরকালে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরের দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কুকুরের দোয়াটাকে কবুল করে নিয়ে মহিলা যখন ইন্তেকাল করবে, ওই উসিলায় আল্লাহ তার জবান দিয়ে জারি করে দিলেন কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফ পাঠ করে মহিলা ইন্তেকাল করে আমার আল্লাহ সরাসরি তাকে জান্নাতে পৌঁছায় দেন। তাহলে কোন সিলাইকে ক্ষমা পাবে কে বলতে পারে? একটা বদ মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে নাজাত পেয়ে গেল। চলে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহর হাবিবের উসিলায় সম্মানার্থে এমন একটা রাত্র আমাদেরকে দান করলেন, যে এক রাতে ইবাদত করলে 400 বছর ইবাদতের চাইতে বেশি ফজিলত, যেই রাতে নিশ্চিত দোয়া কবুল হয়ে থাকে, যেই রাতে আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিয়ে বান্দা বান্দীকে ডাকতে থাকেন, ওই রাতে যদি বান্দা বান্দী আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ কি নাজাত দিবেন না? দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। তাহলে আমরা সবাই ওই রাতে নামাজ পড়বো, পরের দিন রোজা রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই করব। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে সারা বিশ্বে সবচাইতে সহি শুদ্ধ ভাবে এবং নিয়মতান্ত্রিক ভাবে যেখানে শবে বরাতের রাত পালিত হয়, ইবাদত বন্দেগী হয়, দোয়া হয়, সেই জায়গাটা হলো রাজারবাগ শরীফ। সরে বলুন সুবহানাল্লাহ। কি শরীফ? রাজারবাগ শরীফ। রাজারবাগের মুর্শিদ কিবলা আল্লাহর ওলি, উনি সবাইকে নিয়ে সারা রাত্র ইবাদতে কাটান এবং মকবুল মোনাজাত করেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা বিশাল মোনাজাত করেন। ওনার প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুলযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত হয়, রাতে সেহরির ব্যবস্থা করা হয় পরের দিন রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। পরের দিন ইফতারিরও ব্যবস্থা থাকে। আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি, নিজে আসবেন, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে পারেন সবাইকে নিয়ে আসবেন। থাকা খাওয়া ফ্রি, কোনো সমস্যা নাই। ওই রাত্রটা যদি দরবারে ইবাদতে ওনার অনুসরণে ওনার ইমামতিতে আমরা রাত্রটা কাটাতে পারি, এতে কোনো সন্দেহ নাই আমাদের শবে বরাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সবাই আমরা যাওয়ার চেষ্টা করব। আর যদি কেউ মনে করেন যে আমি হাদিয়া দিব, তাবারুকে শরীক থাকবো, সেখানে লাখ লাখ লোক হবে, হাজার হাজার লোক হবে, সবাইকে তাবারুক খাওয়ানো হবে, সেহরি খাওয়ানো হবে, ইফতার খাওয়ানো হবে। আপনি যদি 10 টাকা 5 টাকা 20 টাকা 100 1000 দিয়ে শরীক থাকেন, আপনার সামর্থ্য অনুযায়ী সকলের সারা রাতের ইবাদত পরের দিনে রোজার ফজিলত আপনার আমলনামায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? যারা যেতে চান, মুবারক ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। হাদিয়া দিতে চাইলে ওনার মাধ্যম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হক জিনিসটা জানার, হক জিনিসটা বোঝার, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমার বুকে নিয়ে আমরা যেন ইন্তেকাল করতে পারি, সবাই সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। এখন সংক্ষিপ্ত বিদাত শরীফ হবে, এরপর দোয়া হবে ইনশাআল্লাহ।